আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। দুবাই ট্যুরিস্ট ভিসা এটি নিয়ে গতকাল থেকে আপনারা বিভিন্ন মাধ্যমে জেনেছেন এবং আমি একটি আপলোড করেছি যে দুবাই ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব এই ট্যুরিস্ট ভিসা কাদের জন্য, কারা আসতে পারবেন এবং ফুল প্রসেসটা আমি আপনাদের সাথে আলোচনা করব। সাধারণত দুবাই ট্যুরিস্ট ভিসা দুবাই গভর্নমেন্ট থেকে কখনো নোটিশ দিয়ে কিন্তু চালু করে না। আমরা যারা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে কাজ করি, যখনই সিস্টেমে আমরা কখনো ভিসা আপলোড করতে পারি অথবা সিস্টেম থেকে কখনো ভিসা হয় অথবা সিস্টেম থেকে যখন আমরা আপলোড করতে পারি না, তখনই কিন্তু আমরা আপনাদেরকে জানাই চালু হয়েছে অথবা বন্ধ হয়েছে। সো গতকাল থেকে যে পোর্টাল আছে, ট্যুরিস্ট ভিসার যে অ্যাপ্লিকেশন সিস্টেম আছে, সেখানে বাংলাদেশিদের অ্যাপ্লিকেশন করা যাচ্ছে, যার জন্য বিভিন্নভাবে বিভিন্ন মানুষ আপনার মার্কেটিং করছে অথবা জানান দিচ্ছে যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। তবে আগে যেভাবে ট্যুরিস্ট ভিসা হতো বা আপনারা যেভাবে আগে ট্যুরিস্ট ভিসা পেতেন, এবার কিন্তু আপনার সেভাবে ট্যুরিস্ট ভিসা পাবেন না। নতুন অনেকগুলো আপডেট এসেছে। বিশেষ করে ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যিনি অ্যাপ্লিকেশন করবে 30 দিন অথবা 60 দিন অথবা 5 ইয়ার্স মাল্টিপল ভিসা, তার জন্য কিছু রিকোয়ারমেন্ট রয়েছে। আগে আমরা সাধারণত পাসপোর্ট ছবি দিনে অ্যাপ্লিকেশন করতাম, ভিসা দিয়ে দিত। এবার কিন্তু সেই সিস্টেমে ভিসা দিচ্ছে না। যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, প্রকৃতপক্ষে আপনাকে ট্যুরিস্ট হতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 5 লক্ষ টাকা থাকতে হবে, মানে এন্ডিং ব্যালেন্স আপনার 5 লক্ষ টাকা থাকতে হবে। আপনার কয়েকটা দেশের ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে। যদি এই প্রক্রিয়ার মধ্যে আপনি পড়েন, তাহলে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করে আপনি ভিসা পেতে পারেন। তাও কিন্তু সরাসরি দুবাই গভর্নমেন্ট আপনাকে ভিসা দিবে না। প্রথমে আপনার সিস্টেম থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে আপনাকে একটা ফ্রি অ্যাপ্রুভাল দিবে। যে ফ্রি অ্যাপ্রুভাল দিয়ে আপনি বাংলাদেশে যে ইউএই এম্বাসি আছে সেখানে সাবমিট করতে হবে। সেখানে আপনার যে ডকুমেন্টগুলো আপনি প্রথমে দিয়েছেন, ব্যাংক স্টেটমেন্ট, ট্রাভেল হিস্ট্রি, আদার্স যে ডকুমেন্টগুলো আছে, সেগুলো দিয়ে আপনি সেখানে জমা করতে হবে। জমা করার পরে সেখান থেকে আপনাকে দুবাই ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। সো আপনারা যারা ট্যুরিস্ট ভিসার খবর শুনে আপনারা খুবই আনন্দিত হয়েছেন, সো আনন্দিত হওয়ার কিছু নেই। যারা প্রকৃত ট্যুরিস্ট তারাই আসতে পারবেন। আগে একটা সময় অনেকেই চলে আসতো, নর্মালি পাসপোর্ট ছবি দিন অ্যাপ্লিকেশন করে ভিসা নিয়ে চলে আসতো। আসার পরে অনেকে অবৈধ হয়ে যেত, ভিসা করতে পারতো না, ওভারস্টে হয়ে যেত। সো অনেক ধরনের জটিলতা ছিল, যার কারণে ইউই সরকার অনেক দিন ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছে। বন্ধ রাখার পরে এখন নতুন করে চালু করেছে 30 দিন, 60 দিন এবং 5 বছর মাল্টিপল ভিসা। তবে সবাইকে এই ভিসা দিবে না। সো আপনারা যারা প্রকৃত ট্যুরিস্ট, আপনারা ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা পেতে পারেন। তবে অ্যাপ্লিকেশন করলে যে সবাইকে ভিসা দিয়ে দিবে তাও কিন্তু না, সবাই ভিসা পাবে না। ইউই গভর্নমেন্ট ওনারা যাদেরকে মনে করবে যে আপনি প্রকৃত ট্যুরিস্ট, আপনার ডকুমেন্ট দেখে তারা যদি স্যাটিসফাই হয়, তখনই আপনাকে ট্যুরিস্ট ভিসা দিবে। সো আপনার গতকাল থেকে ট্যুরিস্ট ভিসার আপডেটটা জানতে চেয়েছেন। সো এটি হচ্ছে মূল ইনফরমেশন, যে ট্যুরিস্ট ভিসা সিস্টেম থেকে আপলোড করা যাচ্ছে, মানে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। সেখানে যাদের প্রোফাইল ভালো থাকবে, প্রপার তার ডকুমেন্ট আছে, প্রপার ট্যুরিস্ট, তারাই কিন্তু অ্যাপ্লিকেশন করে ট্যুরিস্ট ভিসা পেতে পারে। তবে এটি ডান বেস না। অ্যাপ্লিকেশন করার পরে যে সবাইকে ভিসা দিয়ে দিবে তাও কিন্তু না, সবাই কিন্তু ভিসা পাবে না। আরেকটি কথা বলে রাখি, কিছু চক্র আছে, এই যে এখন ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, বিভিন্ন মাধ্যমে জানছে বা অথেন্টিক যারা সোর্স আছে, যারা অথেন্টিকলি কাজ করছে, যেমন আমরা যারা কাজ করছি এবং আরও অনেকে আছে যারা ট্রাস্টেড প্রতিষ্ঠান, তারাও কিন্তু মার্কেট পোস্ট করেছে যে দুবাই ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে। সো সেটি দেখে আপনারা কাউকে টাকা দিয়ে দিবেন না। অনেকে দেখা যায় যে আপনার এই যে ট্যুরিস্ট ভিসা চালু হয়েছে, ফাইল জমা দেন, টাকা নিয়ে নিচ্ছে, এই ধরনের অনেক মানুষ আছে। গতকাল থেকে আমাকে কম না হলো 100 জনের উপরে মানুষ ফোন দিয়েছে, মেসেজ করেছে এবং ট্যুরিস্ট ভিসার জন্য ফাইল জমা দিতে চেয়েছে। আমি কিন্তু একজন থেকে, বা আমরা আস্থা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম একজন থেকেও কিন্তু আমরা ফাইল জমা নিই নাই। কারণ হচ্ছে যে এই যে বিষয়গুলো, এই যে প্রক্রিয়া, এই বিষয়গুলো তো আগে জানতে হবে। এবং চাইলে তো সবাই ট্যুরিস্ট ভিসা পাবে না। যারা এই ক্যাটাগরির মধ্যে পড়বে, যাদের ট্রাভেল হিস্ট্রি আছে, যাদের ব্যাংক স্টেটমেন্ট আছে, যাদের প্রোফাইল ভালো, এই ক্যাটাগরির মধ্যে পড়লে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার পরে ফ্রি অ্যাপ্রুভাল পাবে, দেন অ্যাম্বাসিতে জমা দিবে, অ্যাম্বাসি তখন তাকে ভিসা দিবে। সো আপনারা যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে চান, আগে আপনি দেখবেন যে আপনার এই ক্যাটাগরির মধ্যে আপনি পড়েন কিনা। যদি এই ক্যাটাগরির মধ্যে পড়েন, দেন আপনারা ট্রাস্টেড কোনো প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন।
সো আপনারা যারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে চান, আগে আপনাদেরকে বলবো যে আপনার এই ক্যাটাগরি আছে কিনা, বিশেষ করে আপনার ট্রাভেল হিস্ট্রি, ব্যাংক স্টেটমেন্ট এগুলো আছে কিনা। যদি থাকে দেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে ট্যুরিস্ট ভিসায় গিয়ে আগে একটা সময় মানুষজন ওভারস্টে হয়ে যেত, দীর্ঘদিন ধরে সে অবৈধ থাকতো, এখন কিন্তু সেই সুযোগ নেই। যারা আপনাকে ভিসা করে দিবে, আপনি যদি একদিন ওভারস্টে করেন, সেই কোম্পানিকে 250 দিরহাম জরিমানা দিবে। সো আপনারা আগের মতো যে কেউ ভিসা পাওয়ার কোনো সুযোগ নেই। আর আমরা বা যারা ট্রাস্টেড প্রতিষ্ঠান আছে, দীর্ঘদিন থেকে বিজনেস করে, তারাও সবাই ভিসা অ্যাপ্লিকেশন করবে না। কারণ দিন শেষে অনেক মানুষ যাবে সেখানে জবের উদ্দেশ্যে, সেখানে গিয়ে ভিসা করতে পারবে না, ওভারস্টে হয়ে যাবে। তখন কিন্তু ওই যে কোম্পানিগুলো আপনার ভিসা করবে তাদেরকে কিন্তু ফাইন দিবে। সো এই ছিল ট্যুরিস্ট ভিসার আপডেট। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে, অনেক হেল্পফুল হবে। যারা ট্যুরিস্ট ভিসা নিয়ে জানতে চাচ্ছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।